বর্তমানে যে তাপদাহ চলছে, শিশুদের ব্যাপারে অতিরিক্ত গরম থেকে বাঁচানোর জন্য সতর্ক থাকতে হবে। এর মধ্যে প্রথম করণীয় হলো শিশুদেরকে নিয়ে এই রোদের মধ্যে বাইরে না বেড়ানোই উত্তম। যদি তাদেরকে নিয়ে বাইরে বেরোতেই হয়, তাহলে তাদেরকে মাথায় টুপি, ছাতা এগুলো সহকারে বের হওয়া উচিত এবং যেখানে ছায়াযুক্ত স্থান সেখানেই শিশুদেরকে নিয়ে অবস্থান করা উচিত। যদি ভিড় থাকে সেটা এড়ানো দরকার। দ্বিতীয়ত, বাচ্চাদের পোশাক পরিচ্ছদের ব্যাপারে তাদেরকে পাতলা সুতির কাপড় পরানো উচিত এবং কালো রং না হয় ভালো, ঢিলেঢালা কাপড় ব্যবহার করা দরকার। আর শিশুদের খাওয়া দাওয়ার ব্যাপারে তাদেরকে নর্মাল যে খাবারগুলো খায় তার পাশাপাশি একটু তরল জাতীয় খাবার বেশি করে দেওয়া উচিত, বা পানি, শরবত, স্যালাইন এগুলো খাওয়ানো উচিত। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, শিশুদের এই গরমে তো আমাদের এমনিতেই গা ঘামে, শিশুদের দেখা যায় যে আরও বেশি গা ঘামে। তো আলাদা কাপড় থাকবে, যখন দেখা যাবে যে গা বেশি ঘামবে ওই কাপড় দিয়ে ঘামটা মুছে ফেলতে হবে, কারণ ঘাম বসে যায়, দেখা যায় যে তাদের ঠান্ডা লাগতে পারে। আর গরম কিন্তু শুধু যে দিনের বেলা সেটা না, রাতের বেলাও কিন্তু গরম, কিন্তু মাদেরকে বা যারা যত্ন নেয় তাদের রাতের বেলা রেস্টের প্রয়োজন আছে। এই জন্য ঘরের রাতের বেলা এসি যদি চালু থাকে বা ফ্যান যদি চালানো হয়, কিভাবে কম যেন ক্ষতিগ্রস্ত হয় বাচ্চা, এদিকে খেয়াল রাখতে হবে। আর এই গরমে দেখা যাচ্ছে যে বাচ্চারা বিভিন্নখানের অনেক মারা করতেছে কি, জুস খাওয়াচ্ছে, বিস্কুট, কেক এগুলো খাওয়ায়। এর ফলে দেখা যাচ্ছে যে তাদের ডায়রিয়া হয়ে যাচ্ছে। আবার গরম থেকে গা ঘেমে বা ধুলাবালির মাধ্যমে ওদের নিউমোনিয়াও বেড়ে যাচ্ছে। তো আমি গার্জিয়ানদেরকে অনুরোধ করব তারা যেন এই ব্যাপারে সতর্ক থাকে। বাইরের যে খাবারগুলো আছে, জুস বা অন্যান্য যেগুলো জাঙ্ক ফুড আছে, এগুলো যেন বাচ্চাদেরকে খাওয়ানো না হয় এবং তাদেরকে বাসায় যে বিশুদ্ধ পানি আছে, বিশুদ্ধ পানি পান করানো উচিত। আর নিউমোনিয়া যেন না হয় সেই ব্যাপারে সতর্ক থাকা উচিত।